একটি গুণোত্তর ধারার প্রথম ৬টি পদের যোগফল হচ্ছে তার প্রথম ৩টি পদের যোগফলের ৯ গুণ। সাধারণ অনুপাত আমরা এখানে ধরে নেব যে সাধারণ অনুপাত সাধারণ অনুপাত হচ্ছে আর। প্রথম পদটা ধরবো আমরা, ধরবো এবং প্রথম ৬টি পদের যোগফল যদি আমরা চিন্তা করি যে প্রথম ৬টি পদের যোগফল আমরা ধরবো হলো S6 এবং প্রথম ৩টি পদের যোগফল আমরা ধরবো হলো S3। তো আমরা জানি যে S6 অর্থাৎ গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে S6 equal to A into R to the power, যেহেতু ৬টি পদ তাহলে 6 হবে, -1 ডিভাইডেড হচ্ছে R মাইনাস, এবং প্রথম ৩টি পদের যোগফল হবে হলো S3 হবে হচ্ছে A to the power R minus R to the power 3 minus 1 divided R minus 1। এখন যেহেতু বলা হচ্ছে যে ৬টি পদের যোগফল, যে ৬টি পদের যোগফল এই ৩টি পদের যোগফলের চেয়েও ৯ গুণ বেশি, তার মানে আমরা প্রশ্ন মতে লিখতে পারি হচ্ছে প্রশ্ন মতে A into R to the power 6 minus 1 ডিভাইডেড হচ্ছে R minus 1 সমান হচ্ছে A into R to the power cube minus 1 ডিভাইডেড হচ্ছে মাইনাস। এই দুটো তো আমরা সমান লিখতে পারি না, বলা হয়েছে যে প্রথম ৬টির যোগফল প্রথম ৩টির যোগফলের ৬ গুণ, তার মানে এইটুকু ৬ গুণ বড় আছে, তাহলে আমরা সমান যেহেতু লিখছি তাহলে এখানে আমরা ৯ গুণ করব। এখন সমীকরণটি সিদ্ধ হলো। এখন আমরা লিখব হচ্ছে এখানে এই পাশে এ আছে, এই পাশে এ আছে, এটা এ কেটে দিতে পারি, বাম পাশে আর মাইনাস 1, ডান পাশে আর মাইনাস 1 কেটে দিতে পারি। তাহলে এখানে আমাদের থাকতেছে হচ্ছে আর টু দি পাওয়ার 6 মাইনাস 1 সমান হচ্ছে হলো আর টু দি পাওয়ার কিউব মাইনাস 1 ইন্টু 9। এখন আমরা যেটা করব, আর টু দি পাওয়ার 6 কে আমরা এরকম করে লিখতে পারি, আর কিউব দিয়ে তার উপর আমরা হোল স্কয়ার দিতে পারি, মাইনাস 1 কে আমরা 1 স্কয়ার আকারে লিখতে পারি। এখানে আমাদের আর টু দি পাওয়ার কিউব মাইনাস 1 ইন্টু 9 এর হবে। তো এখন হচ্ছে আর টু দি পাওয়ার কিউব এখানে স্কয়ার, এখানে আমরা যদি এটা এ ধরি আর কিউব কে এ ধরি এবং 1 কে বি ধরি, তাহলে স্কয়ার মানে বি স্কয়ার সূত্র, স্কয়ার মানে বি স্কয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা এখানে লিখতে পারি যে আর কিউব প্লাস 1 ইন্টু আর কিউব মাইনাস 1 সমান এখানে হবে আর কিউব মাইনাস 1 ইন্টু 9। এই পাশে আর কিউব মাইনাস 1, এই পাশে আর কিউব মাইনাস 1 কেটে যাবে, তাহলে আমরা লিখতে পারি এখানে থাকবে হচ্ছে আর কিউব প্লাস 1 সমান এই পাশে 9। এখানে আর কিউব এই প্লাস 1টা আমরা ডান পাশে পার করে দেব, 9 মাইনাস 1 হয়ে যাবে, তাহলে আর কিউব সমান হবে হচ্ছে 8। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আর কিউব লিখে আমরা 8 কে আমরা ভাঙতে পারি। 8 কে যদি আমরা এইভাবে ভাঙি, 2 দিয়ে ভাগ করলে হবে 4, 2 দিয়ে ভাগ করলে হবে 2, তাহলে আমরা দেখতেছি এখানে 3টা 2 আছে, আমরা লিখতে পারি যে 2 এর পাওয়ার 2। তাহলে আমরা 8 না লিখে 8 এর বদলে আমরা 2 এর পাওয়ার 2। এখন আমরা দেখছি পাওয়ার গুলো সমান, পাওয়ার সমান হলে বেস গুলো সমান হয়ে যাবে, আর সমান সমান এখানে আর সমান সমান 2টাই হচ্ছে আমাদের ভিতরে যাবে, আমাদের অ্যান্সার হবে